নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের 9 ও 10 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ক্যারিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 9 জুলাই বুধবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি। এই দিন চন্দ্রমা ধনু রাশিতে থাকবে, মূল নক্ষত্রে ব্রহ্ম নামক যোগ থাকবে। ইন্দ্র এবং রবি এই দুটি যোগও থাকবে এই দিন। 10ই জুলাই বৃহস্পতিবার, এই দিন গুরু পূর্ণিমা। এই দিন চন্দ্রমা ধনু রাশিতে থাকবে, তবে তার নক্ষত্রের পরিবর্তন হবে, পূর্বষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। এই দিন ইন্দ্র নামক যোগ থাকবে এবং রবি যোগটিও থাকবে। প্রথমে বলবো 9 জুলাই বুধবার দিনটার রাশিফল। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। যদি মানসিক শান্তি এই দিন খোঁজেন, তার জন্য পরিশ্রম করতে হবে, মেডিটেশন করতে হবে। চন্দ্রমা যখন মঙ্গলের রাশি বা শনিদেবের রাশি বা রাহু কেতুর সঙ্গে থাকে, যতটা মানসিক দিক থেকে সমস্যা তৈরি করে থাকে, ততটাই কিন্তু সমস্যা তৈরি করে থাকে যখন চন্দ্রমা এই মূল নক্ষত্রে প্রবেশ করে। মূল নক্ষত্র অতিরিক্ত উগ্রবাদী একটি নক্ষত্র, তাই এই নক্ষত্র চন্দ্রমা খুব একটা সচ্ছল অবস্থায় থাকবে না। তবে খুব বেশি চিন্তা করার কারণ নেই, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। একটু মানসিক উদ্বেগ থাকবে, সেটাকে সামলে নিতে হবে। পারিবারিক সমস্যা থাকলে তার উপর একটা মনের চাপ পড়বে। যদি কাজকর্মের দিক থেকে কোনো সমস্যা থাকে, সেদিকেও মনের উপর একটা চাপ পড়বে। ব্যবসার যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে, সেদিকেও একটা মানসিক চাপ পড়বে। এই ধরনের একটু সমস্যা এই দিন দেখা দিতে পারে। পজিটিভ দিক হলো স্বাস্থ্য খুব ভালো থাকবে। একইভাবে যারা চাকরিজীবী, তাদের কর্মস্থলের অতিরিক্ত চাপ থাকবে, সেই চাপ মনের উপর এসে পড়বে। কিন্তু যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায় যথেষ্ট ভালো ফল আসবে, ব্যবসা মোটামুটি ঠিকঠাক চলতে থাকবে। তবে এই দিন আপনারা যে কাজের জন্য যেরকম প্ল্যানিং করে রেখেছেন, সেই অনুপাতেই কাজকর্ম করে থাকুন। চন্দ্রমা যখনই ধনু রাশিতে প্রবেশ করে না, তখনই ব্যক্তি ভীষণ সামাজিক প্রিয় হয়ে ওঠে। তবে এই দিন কিন্তু ক্রোধ একটু বাড়বে, কারণ প্রথমেই বলেছি মূল নক্ষত্র একটু উগ্র স্বভাবের নক্ষত্র। এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, একটু লক্ষ্য করলে দেখবেন তাদের মেজাজ কিন্তু সবসময় একটা উঁচুর দিকে থাকে। কোনো কিছু বলতে গেলেই একটু খিটখিটে টাইপের হয়, কড়া মেজাজের হয়ে থাকে। কিন্তু সামাজিক দিক থেকে তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। পেশাগত জীবনের দিক থেকেও যথেষ্ট ঠিকঠাক থাকবে। শুধু একটু মানসিক চাপ থাকবে, সেই চাপটাকে একটু সামলে নিতে পারলে মোটামুটি ওভারঅল দিনটা ভালোই যাবে। এই রাশির যারা জাতক বা জাতিকা যারা রয়েছেন, যারা একটু আধ্যাত্মিকমূলক, তারা এই দিন আধ্যাত্মিক কাজকর্মের দিকে ভীষণভাবে যুক্ত থাকবে। এবার বলবো 10ই জুলাই বৃহস্পতিবার, দিনটি অত্যন্ত ভালো। এই দিন গুরু পূর্ণিমা। যাদের যাদের গুরু রয়েছে, যারা যারা গুরু দ্বারা দীক্ষিত, তারা এই দিন অবশ্যই গুরুকে স্মরণ করে পুজো অর্চনা করে থাকবেন। কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকার যাদের গুরু রয়েছে, তারা অবশ্যই তো এই দিন গুরুকে স্মরণ করে গুরুর নিমিত্তে পুজো অর্চনা করবেন। কিন্তু যারা গুরু দ্বারা দীক্ষিত নেই, যাদের নির্দিষ্ট কোনো গুরু নেই, এখন ভবিষ্যতে আপনাদের উপর শনিদেবের 7.5 তৃতীয় চরণ চলছে। তাই যদি গুরু না থেকে থাকে, তাহলে এই দিন হনুমানজিকে গুরু রূপে মেনে অবশ্যই তার পূজা অর্চনা করুন, অনেক সমস্যার সমাধান পাবেন। এবং অবশ্যই পাশাপাশি এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করতে ভুলবেন না। এই দিন কাউকে অন্ন দান করতে পারেন, বা সেটি রান্না করে সেটিও দান করতে পারেন, অত্যন্ত শুভ। রাশিফল যদি বলি, এই দিন চন্দ্রমা তার নক্ষত্রে চেঞ্জ করবে, মূল নক্ষত্র থেকে বেরিয়ে পূর্বষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। যাদের কেরিয়ার নিয়ে নানান সমস্যা রয়েছে, তারা চেষ্টা করবেন সেই সমস্যার সমাধান করতে। এমনিতে এই দিন স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, পাশাপাশি পারিবারিক জীবন, দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে এই দিন বিশেষ করে যারা প্রেম জীবনে রয়েছেন, তারা একে অপরের কাছ থেকে দামি কোনো উপহার পেতে পারেন। তবে কোনো না কোনো দিক থেকে কিছু লাভ এই দিন হয়ে থাকবে। সমস্ত দিক দিয়ে যদি বলা যায়, তাহলে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।